আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজাগুলা দেখতে দেখতে প্রায় শেষের দ্বারে চলে আসছে। আসলে রোজা আসার আগে ভাবি যে কিভাবে দিনগুলা কাটাবো, কিন্তু রোজা আসলে কেমনে যে দিনগুলা চলে যায় বুঝতেও পারি না। অথচ এই রোজার মাসে আমরা না করলাম কোনো কিছু। যেখানে রোজার মাসটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সেখানে এই বছর রোজার মাসটা চারদিকে যে বিভিন্ন কাহিনী হয়েছে, তার উপরে আবার ফিলিস্তিনের এই ঘটনা একদম দাগ কেটে গেছে কলিজায়। রোজার মাসটা চলে যাচ্ছে, বড্ড খারাপ লাগতেছে। তো আজকে আমি কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। ইফতারের জন্য আজকে আমি আগেই ছোলাটা রান্না করে নিচ্ছি। আমি যেহেতু প্রতিদিন ছোলা রান্না করি না, একদিন রান্না করে দেখা গেছে 2-3 দিন আমার চলে যায়, তো আজকে আবার রান্না করলাম ছোলাটা। রোজার আগে যদিও এগুলা বানানো হয়, খাওয়া হয়, কিন্তু রোজার মতন এই ফিলটা আর আসে না, বা এই স্মেলটাও আর আসে না। এখন যে মজাটা লাগতেছে এটা হয়তো রোজার পর আর নাও লাগতে পারে। রোজার সময় আসলে মনে হয় ইফতারে যাই খাই সেটাই মনে হয় আল্লাহর অনেক বড় নেয়ামত। কেন জানি ভালো লাগে। সারাদিন হয়তো না খেয়ে থাকি, এই কারণে সারাদিন যখন রোজা রাখি মনে হয় যে কত কিছু খাবো, কিন্তু যখন ইফতারের টাইমে এক গ্লাস পানি খাই তখন একদম শরীরটা ছেড়ে দেয়, আর কোনো কিছুই ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না কোনো কাজ করতেও ভালো লাগে। আমার ফ্রিজে কতগুলো বাইলাগুড়া মাছ ছিল, একবার ভাবছিলাম ভুনা করব, পরে ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করি। আসলে এই তরকারিটা আমাদের কাছে অনেক মজা লাগে, আলু দিয়ে বাইলাগুড়া রান্না করলে। রোজা রেখে কোনটা খাবো, ভালোই লাগতেছে না কোনো কিছু। এদিক দিয়ে আবার আমি একটু ডিম ভুনা করতেছি, যেহেতু আমার বাচ্চারা এগুলা খাবে না, এই কারণে ওদের জন্য একটু ডিম ভুনা করতেছি। আগের দিনেরও তরকারি আছে। আসলে রোজা রেখে অল্প একটু তরকারি রান্না করি, তারপরে এগুলা থেকে যায়, খাওয়া হয় না কোনো কিছু। অ্যাকচুয়ালি আমাদের হাজব্যান্ড ওয়াইফের অত একটা তরকারি লাগে না, এক এক মানুষের অনেক তরকারি লাগে, বাট আমাদের ঘরে অত একটা তরকারি খাওয়া হয় না। তো ইফতারের জন্য আমি এখন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলা ভেজে নিচ্ছি। আজকে ইফতার বানানোর পরে আমার হাজব্যান্ড বাড়িতে আর ইফতার খাইতে আসে না, পরে অনেক খারাপ লাগছে। আমি একা একা ইফতার খেতে পারি না, আমার বাচ্চারা যেহেতু ইফতার খায় না। আমার হাজব্যান্ডের আবার ইফতারের দাওয়াত ছিল, ও ওখানে চলে গেছে। আর আমি মুড়ি মাখলে কেন জানি আমি মুড়ি মাখা খেতে পারি না, ও মাখলে আমি খেতে পারি, না হয় আমি নিজে মাখলে খাইতে ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার এই দিক দিয়ে একদম সব কিছু রান্না হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে ফেলছে। আসলে রান্নাটা করলেই যে কাজ শেষ এমন না, রান্নার পরও আবার আদার্স কাজগুলা থাকে। এক হাতে কাজ করতে করতে কখন যে বেলা ফুরিয়ে যায় বুঝতেই পারি না। বিগত কয়েক বছর ধরে আমাদের ঘরের সবাই কেন জানি ইফতার খেতে পারে না, অ্যালার্জির সমস্যা দেখা দেয়। এই বছরও সবাই অ্যালার্জি ভুগতেছি। যদিও বেগুনি নাও বানাই তারপরেও অ্যালার্জি ভুগতে হয়। এই কয়টা ইফতার বানাই আমাদের দোকানের স্টাফকে দেই, আমরা নিজেরা রাখি, তারপরও খাওয়া হয় না, এগুলা থেকে যায়। তো আমার ফ্রিজে অনেক দিন ধরে একটা বাঙ্গি পড়ে আছে। আমরা যেহেতু বাঙ্গি ঘরের কেউই খাই না, আমার হাজব্যান্ড আনছিল ও খাওয়ার জন্য, বাট ও খাইতেছে না। তো ভাবলাম আজকে জুস করে ফেলি বাঙ্গিটা। তো বাঙ্গির ভিতরে আমি একটু চিনি, লবণ, তারপরে আমি সামান্য একটু পানিও অ্যাড করেছি, সব কিছু দিয়ে তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি। এত মজা হয়েছে জুসটা, আমার কাছে অনেক ভালো লাগছে। হয়তো সারাদিন রোজা রাখছি এই কারণেও মানে নিজের কাছে অনেক ভালো লেগেছে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে জুসটা। তো আবার হাজব্যান্ডকে বলবো বাঙ্গি আনার জন্য, জুস করে খাওয়ার জন্য। এখন যেহেতু বাঙ্গির সিজন আর দামও একটু কম আছে, তাই। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অবশ্যই। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।